আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। একেবারে অসাধারণ খেতে এই নাস্তাটা বা ব্রেকফাস্ট রেসিপিটা খেতেও অপূর্ব। এই রেসিপিটা তৈরি করতে একেবারে সামান্য উপকরণ লাগে আর ঝটপট তৈরি করে নিতে পারবেন। আর ছোট বাচ্চা বড় সকলেই পছন্দ করবে এই নাস্তাটা। আর এটা টিফিনেও ব্যবহার করতে পারবেন, ছোট বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারবেন। এই নাস্তাটা এতটাই টেস্টি, হেলদি এবং টেস্টি রেসিপি, দেখতেও যেমন সুন্দর, খেতেও অসাধারণ। তো নাস্তাটা তৈরি করতে একেবারে সামান্য উপকরণ লাগে। আর বন্ধুরা, স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তবে চলুন এই রেসিপিটা কিভাবে বানাই। তো বন্ধুরা, চলে এসেছি রেসিপিতে। এখানে দেখতেই পাচ্ছেন আমি এক বাটি চিড়া নিয়ে নিয়েছি। তো আপনারা যে কোনো চিড়া নিয়ে নেবেন। তো দেখুন বন্ধুরা, চিড়াটা ভালো করে চেলে নিয়েছি। চিড়াতে অনেক রকমের নোংরা থাকে, তো ধান দিয়েই তো তৈরি বন্ধুরা চিড়ে, তো ধানের তুষ থাকে। তো চেলে নিয়েছি, প্রথমে দিয়ে চেলে নিয়ে এই যে দেখুন বা ঝেড়ে নেবেন। তো বন্ধুরা দেখুন, আমি বাটিতে ঢেলে নিলাম। তারপর আমি জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জল দিয়ে এই জিরাটাকে খুব সুন্দর করে ধুয়ে নেব। খুব ভালো করে ধুয়ে নিতে হবে, যা চিড়েতে অনেক রকমের ময়লা থাকে। তো দেখুন বন্ধুরা, জলটা অনেকটাই নোংরা হয়ে গিয়েছে, তো কালো হয়ে গিয়েছে দেখুন জলটা। তো এরপরে আমি ভালো করে 5-6 বার ভালো করে ধুয়ে নেব। তো বন্ধুরা, চিড়াটাকে আমি 6 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, একেবারে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর দেখুন ধুতে ধুতে খুব সুন্দরভাবে ভিজে গিয়েছে। তো দেখুন চিড়াটা ধুতে ধুতেই ভিজে যায়। তো দেখুন হাতেই কতটা সুন্দরভাবে মেশড হয়ে যাচ্ছে। এরপরে আমি হাত দিয়েই মেশ করব না, আমি এটা মিক্সারে বা শিলে পিষে নেব। তো দেখুন বন্ধুরা, একেবারে মোলায়েম হয়ে গিয়েছে। মোলায়েম করেই নিয়ে এটা পেস্ট করে নিতে হবে। তো জল দেওয়ার দরকার নেই। আমি ধোয়ার সময় ওই জল যেইটুকু থাকে সেইটুকু দিয়েই আমি পেস্ট করে নিয়েছি। তো আর জল দেওয়ার দরকার নেই। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গিয়েছে। তো এরপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব 2 চামচ মতো চিনি। চিনিটা দিলে টেস্টটা অনেকটাই বেড়ে যায়। তো তারপরে দিয়ে দিচ্ছি একটু মশলা দেব। তো মশলা দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো। তো বন্ধুরা, এরপরে দিয়ে দেব 1 চামচ মতো সাদা তেল। তারপর দেব ধনেপাতা কুচি। তো হাতের কাছে থাকলে দেবেন, না থাকলে কোনো অসুবিধা নেই। তো ধনেপাতা কুচি দিলে টেস্টটা অনেকটাই বেড়ে যায়। তো আপনাদের হাতের কাছে থাকলে জোয়ানটাও দিতে পারেন, জোয়ানটাও দিলে খেতে অসাধারণ লাগে। তো এরপরে বন্ধুরা দিয়ে দিচ্ছি 1 বাটি মতো ময়দা দিয়ে দিচ্ছি। আমি যেই বাটিতে চিড়ে মেপে নিয়েছি সেই বাটিতেই মেপে আমি 1 বাটি মতো ময়দা দিয়ে দিলাম। তারপরে আমি সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালো করে মেখে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে জলের কোনো দরকার নেই। তো মেখে নেওয়ার পর যদি জল লাগে তো দেবেন, না হলে এতেই খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে মেখে নিচ্ছি। তো হাতেও লেগে থাকছে। তো দেখুন এবার আমি আর একটু ময়দা দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, পুরোপুরি 1 বাটি হয়ে যাবে। তো দেখুন 1 বাটি আমি ময়দা দিয়ে দিয়েছি। তো আমি আবারও অল্প করে ময়দা দিয়ে দিলাম। তো ময়দা দিয়ে ভালো করে আমি এটাকে ভালো করে মেখে নেব। এখানে জলের কোনো প্রয়োজন হবে না। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, চিড়েতেই আমি ভালো করে ময়দাটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো খুব ভালো করে মেখে নিচ্ছি। এই যে দেখুন একটি ডো তৈরি হয়ে গেল, একেবারে মোলায়েম ডো তৈরি হয়ে যাবে। তো দেখুন কিভাবে আমি মেখে নিলাম। এই যে দেখুন মেখে নিলাম। এরপরে আমি ঢাকা দিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিট, বেশিক্ষণ রাখার দরকার নেই। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, 2 থেকে 3 মিনিট পর আমি তুলে নিয়ে এইভাবে একটু ডলে নিচ্ছি।
তো দেখুন ডোটা খুব সুন্দরভাবে মোলায়েম হয়ে গিয়েছে। এই যে দেখুন, এরপরে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। লেচি কেটে নিয়ে গোল গোল করে নেব, মানে কাজটা খুব সুবিধা হয়ে যায়। এটা আগে আমি ভালো করে তৈরি করে নেব। গোল গোল করে লেচিটা কেটে নিয়ে এইভাবে গোল গোল করে নেব। তো দেখুন, তো আপনারা এটা আপনাদের পছন্দ মতো করে নেবেন। তো ছোট বড় আপনারা লেচিটা কেটে নেবেন। এইভাবে আমি লেচিগুলো কেটে নিয়ে এবার বেলে নেব। এখানে আমি অল্প করে তেল দিয়ে নিচ্ছি, তেল দিয়েই বেলে নেব। তো আপনারা অল্প করে ময়দা ছিটিয়েও বেলে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, অল্প করে আমি তেল দিয়ে দিলাম। একটি লেচি নিয়ে এইভাবে আমি বেলে নিচ্ছি। লুচির মতো বেলে নিতে হবে, খুব সুন্দরভাবে বেলাও হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এইভাবেই আপনারা তৈরি করবেন। এই নাস্তা বা টিফিন ব্রেকফাস্ট রেসিপিটা অসাধারণ খেতে, ছোট বড় সকলেই পছন্দ করবে আর এতটাই টেস্টি। এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব ভালো করে এটা আমি বেলে নিলাম। তো এইভাবে আমি বেলে নিচ্ছি, আপনারা একটু বড় করেও বেলে নিতে পারেন। এই যে দেখুন বন্ধুরা, আমি খুব ভালো করে বেলে নিয়েছি এইভাবে। এবার ভেজে নেওয়ার পালা। আমি সবগুলোই একইভাবে বেলে নেব, দিয়ে ভেজে নেব। তো তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি, তারপর আঁচটা মিডিয়াম করে দিয়েছি। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি তেলে একটি করে লুচি ছেড়ে দিচ্ছি। তো চিড়ের লুচিটা তৈরি করতে অসাধারণ। তো বন্ধুরা, একেবারে সহজ, পানির মতো এই নাস্তাটা খেতে অসাধারণ, ছোট বড় সকলেই পছন্দ করবে। আর ছোট বাচ্চাদেরকে এটা তৈরি করে দেবেন বা টিফিনে দেবেন। হেলদি একটি নাস্তা, রেসিপিটা অসাধারণ খেতে, একেবারে সামান্য উপকরণ দিয়ে তৈরি। তো দেখুন বন্ধুরা, এইভাবে তেলে ছেড়ে দিয়ে ভেজে নিচ্ছি। খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর দেখতেও সুন্দর লাগবে, আর খেতে তো অসাধারণ। তো বন্ধুরা দেখুন, এইভাবে আমি তেলে দিয়ে ছেড়ে দিচ্ছি, দিয়ে ভেজে নিচ্ছি। এই যে দেখুন ভাজা হয়ে গিয়েছে, এরপরে আমি তুলে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এইভাবে আমি ভেজে নেব। তো দেখুন এইভাবেই একেবারে বলের মতো হয়ে ফুলবে, তো খেতেও অসাধারণ লাগবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি ভেজে নেব। তো আবারও আমি তেলে ছেড়ে দিচ্ছি। আমরা যেইভাবে লুচি তৈরি করি, লুচি ভাজি, সেইভাবেই ভেজে নিচ্ছি। এইভাবেই ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, একেবারে টইটম্বুর হয়ে ফুলে উঠছে এই লুচিগুলো, তো খেতে অসাধারণ। তো বন্ধুরা দেখুন, আপনারা এইভাবেই তৈরি করবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে নাস্তাগুলো তৈরি করছি, খেতেও অপূর্ব। যে নাস্তাগুলো যেমন দেখতে সুন্দর, আমরা তো ময়দার লুচি খেয়েছি, অনেক রকমের নাস্তা, লুচি, পরোটা, ডাল পুড়িয়ে অনেক রকমের খেয়েছি, কচুরি। তো বন্ধুরা, চিড়ের এই রেসিপিটা একবার তৈরি করে খাবেন তো মুখ থেকে ছাড়বে না, এতটাই টেস্টি, খেতে অসাধারণ, হেলদি একটি নাস্তা। তো এই রেসিপিটা একেবারে অল্প উপকরণ দিয়েই তৈরি। তো দেখুন একেবারে সুন্দর লাগছে দেখতে, বলের মতো। আর কালারটাও দেখুন, হলুদ কালার। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এভাবে আমি বাকিগুলো ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বাকিগুলোও ভেজে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে, দেখতে অপূর্ব হয়েছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একেবারে সামান্য উপকরণ দিয়ে তৈরি এই নাস্তার রেসিপিটা। তো দেখতেই পাচ্ছেন, একটি আমি ছিঁড়ে দেখাচ্ছি। এই যে দেখুন, ভেতরটাও দেখুন কতটা সুন্দর। এই যে দেখুন, খুব ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। এই কালার দেখে ছোট বাচ্চারা তো ছুটে ছুটে খেয়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে, অপূর্ব একটি রেসিপি।
তো রেসিপিটা বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে বেল আইকনটি টিপে অন করে দেবেন নোটিফিকেশান। আমি যখনই রেসিপি ছাড়বো তো আপনাদের কাছে সাথে সাথে পৌঁছে যাবে। তো বন্ধুরা সবাই ভালো থাকেন, ধন্যবাদ।